নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ 25শে আগস্ট রবিবার। এই মুহূর্তে যে নতুন করে আবহাওয়ার আপডেট পাওয়া যাচ্ছে, তাতে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর মূল কারণ হিসাবে জানানো হয়েছে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বা কমতে পারে। ঘূর্ণাবর্তটি কি নিম্নচাপে পরিণত হবে কিনা, এই সমস্ত আপডেটটি আপনাদের শেয়ার করব এই ভিডিওটি। গত দুদিন ধরে প্রবল বৃষ্টিতে ভাসছে গোটা দক্ষিণবঙ্গ। শহর থেকে শহরতলির একাধিক রাস্তায় জলমগ্ন। রবিবারও একই থাকবে পরিস্থিতি। কেমন হবে আবহাওয়ার আপডেট, তা এক ঝলকে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যার জেরে বঙ্গোপসাগরে ফুসছে সেই ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে তুমুল বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। রাতের দিকে সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। আগামী সোমবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জেরে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশ মূলত মেঘলা থাকবে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে। আজ শহরের তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছে আশেপাশে। এদিকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উপকূলবর্তী জায়গায় জারি করা হয়েছে সতর্কতা। রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত আগামী 7 দিন উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদাতে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হতে পারে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে এমন বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে রয়েছে বাংলাদেশের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপ। এই নিম্নচাপটি অত্যন্ত ধীরগতির এবং খুব ধীরে ধীরে নিম্নচাপ পশ্চিম দিকে এগিয়ে চলছে। নিম্নচাপটি তৈরি হয়েছিল গত 16ই আগস্ট। বাংলাদেশ লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল এই নিম্নচাপটি। তৈরি হওয়ার পর 8 দিন ধরে সামান্য কিছু জায়গাতেই এই নিম্নচাপ ঘোরাফেরা করছে। এর ফলেই বৃষ্টিতে নাজেহাল অবস্থা ছিল বাংলাদেশের একাংশ। অন্যদিকে বাংলাদেশ লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়ায় নিম্নচাপের নতুন একটি সঙ্গী হয়েছে শুক্রবার। কেননা বঙ্গোপসাগরে শুক্রবার নতুন একটি ঘূর্ণাবর্তের জন্ম নিয়েছে। এসবের কারণেই আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে। উত্তরবঙ্গে আজ অরেঞ্জ সতর্কতা জারি করেছে, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গেও একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।